হ্যালো বন্ধুরা, আমি পিনাকি। তোমরা দেখছো পিনাকি মাঝি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সবাইকে জানাচ্ছি ভিডিও শুরুতে শুভ বিজয়া দশমী। দেখো, পুজো আসছে, বেশ ভালো লাগছিলো দেখতে দেখতে। পুজো শেষ, মায়ের বিসর্জন। তো মন তো এমনি খারাপ, সবারই মন খারাপ। আবার একটা বছরের অপেক্ষা, এই নিয়ে আমরা সবাই আছি। আস্তে আস্তে লোক কাজে ফিরবে, আবার সেই পুরনো পথে আমরা সবাই এগাবো, সেই দৌড়াদৌড়ি। এরই মাঝখানে আজকে হঠাৎ বিকালবেলা একটা নিউজ শোনা গেল, হচ্ছে এটা ক্রিকেট সম্পর্কে। যেহেতু 2027-এ ওডিআই ওয়ার্ল্ড কাপ, আর এই ওডিআই ওয়ার্ল্ড কাপের আগে টিম ইন্ডিয়া ওডিআই ক্যাপ্টেন ছিল রোহিত শর্মা, টি-20 ফরম্যাটে ক্যাপ্টেন স্কাই, আর টেস্টে শুভমন গিল। তো আজকে যে 19 তারিখ থেকে যে অস্ট্রেলিয়ার এগেনস্টে ওডিআই সিরিজ শুরু হচ্ছে, তার টিম ঘোষণা করা হয়েছে। সেখানে আমাদের চিফ সিলেক্টর অজিত আগারকার যে স্কোয়াড ঘোষণা করেছে, সেখানে 15 জনের স্কোয়াড ঘোষণা করেছে। কিন্তু সেখানে ক্যাপ্টেন হিসাবে শুভমন গিলকে বেছে নেওয়া হয়েছে। রোহিত শর্মা ক্যাপ্টেন্সি লেগেসি বা ক্যাপ্টেন্সি যেটা এরা, সেটা কিন্তু সমাপ্ত হয়ে গেল। ইয়েস, রোহিত শর্মা আর ভারতীয় টিমের নেতৃত্ব করবে না। রোহিত শর্মা এমন একজন ক্যাপ্টেন যে 2024 থেকে 2025 9 মাসের ব্যবধানে দুটো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি উইনিং ক্যাপ্টেন। তো রোহিত শর্মাকে রিপ্লেস করলো কে? শুভমন গিল। এবার এর অনেক পজিটিভ কারণ থাকতে পারে, নেগেটিভ কারণ থাকতে পারে, ভালো দিক থাকতে পারে, খারাপ দিক থাকতে পারে, কন্ট্রোভার্সি তো হবেই। রোহিত শর্মা যে ইন্ডিয়ান টিমের লেজেন্ড, আমরা সবাই আশা করেছিলাম 2027-এ রোহিত শর্মা বিরাট কোহলিদের দুজনকে আমরা ওডিআই টিমে দেখতে পাবো। বিরাট কোহলির কথাটা আমি ছেড়ে দিচ্ছি, কেন তিনি একজন তো মহান, মানে লেজেন্ড বোর্ড বলতে পারো। তো রোহিত শর্মা ওডিআই টিমের ক্যাপ্টেন্সি এখন করবে না, তার জায়গায় ক্যাপ্টেন্সি করবে শুভমন গিল। তো শুভমন গিলের জন্য অনেক অনেক অভিনন্দন রইল, যেভাবে সে টেস্ট টিমটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আগামী দিনে ওডিআই টিমটাকেও ঠিক সেইভাবে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু বিসিসিআই যে এই সিদ্ধান্তটা, এটা কি ঠিক? এটা কি সঠিক সময় ক্যাপ্টেন্সি চেঞ্জ করার জন্য? দেখো, এর মূলত অনেক কারণ থাকতে পারে। একটা বক্তব্য উঠে আসছে, যখন বিসিসিআই এবং আমাদের যে সিলেক্টর বিরাট কোহলি ও রোহিত শর্মার কাছ থেকে জানতে চেয়েছিল কি 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপ নিয়ে তাদের মতামত, তাদের বক্তব্য কি, তারা কিন্তু স্পষ্টভাবে কিছু জানায়নি যে তারা 2027 ওয়ার্ল্ড কাপ খেলবে কি খেলবে না। তো সেটা একটা প্রশ্নচিহ্ন থাকতেই পারে, সেই জন্য হয়তো ওই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। তাছাড়া রোহিত শর্মার এখন বর্তমান বয়স হচ্ছে 38। 2027-এ ওডিআই ওয়ার্ল্ড কাপ, তখন তার বয়স হয়ে যাবে 40। আর 40 বছর বয়সে ইন্ডিয়ান টিমের নেতৃত্ব দিয়েছে, ইতিহাসে এরকম কিছু হয়নি। সেটাও একটা দিক থাকতে পারে। এছাড়া আর একটা দিক যেটা আমার মনে হয়েছে, দেখো এখন আমাদের 3টে ফরম্যাটে 3টে ক্যাপ্টেন। টি-20-তে স্কাই, টেস্টে গিল, ওডিআইতে রোহিত শর্মা ছিল। এর আগে মানে ধোনি যখন ক্যাপ্টেন্সি হাতে নেয়, তারপর থেকে কিন্তু 3টে ফরম্যাটে একটাই ক্যাপ্টেন্সি ছিল, টেস্ট বলো, টি-20 বলো, ওডিআই বলো। ধোনির সময় ধোনি ছিল, বিরাট কোহলির সময় বিরাট কোহলি ছিল, এবং রোহিতের সময় রোহিত ছিল। তো এখন বিসিসিআই বা টিম ইন্ডিয়া আবার কি সেই ফর্মুলাতেই ফিরতে চাইছে কি? টেস্টে তো শুভমন গিল ক্যাপ্টেন আছেই, ওডিআই তো তাকে ক্যাপ্টেন করা হলো। টি-20 ফরম্যাটে আমাদের যে টিমটা আছে, সেখানে স্কাই ক্যাপ্টেন। সেই হিসাবে টি-20 ফরম্যাটে যে টিমটা আছে, প্রত্যেকটা খেলোয়াড়ের যদি পারফরমেন্স দেখি, স্ট্রাইক রেট দেখি, তাদের তুলনায় কিন্তু গিল অনেকটা পিছিয়ে, স্ট্রাইক রেটের ক্ষেত্রে বলো, এভারেজের ক্ষেত্রে বলো, এবং পারফরমেন্সের ক্ষেত্রে। তো সেই জন্য গিলকে ওখানে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে। হয়তো আগামী দিনে এটাও দেখতে পারবো যে টি-20 ওয়ার্ল্ড কাপ হয়ে যাওয়ার পর স্কাইকে সরিয়ে দিয়ে গিলকে টি-20রও ক্যাপ্টেন করে দেওয়া হয়েছে। তো রোহিত শর্মাকে নিয়ে একটা কথাই বলবো, সে ওডিআইতে 56টা ম্যাচের ক্যাপ্টেন্সি করেছে, যার মধ্যে 42টাতে আমরা জিতেছি। ঠিক আছে, তার নেতৃত্বে
দুবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আমরা উঠেছি, দুর্ভাগ্যবশত দুবারই আমরা হেরেছি। 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপ ফাইনালে আমরা উঠেছি, 11টা ম্যাচের মধ্যে 10টা ম্যাচ আনবিটেন। ফাইনালে আমরা অস্ট্রেলিয়ার কাছে হেরেছিলাম, সেখানে রানার আপ হয়েছি। 2024 টি20 ওয়ার্ল্ড কাপ, 17 বছর পর টিম ইন্ডিয়া রোহিত শর্মার নেতৃত্বে দ্বিতীয়বারের জন্য টি20 ওয়ার্ল্ড কাপ জিতেছে। তার 8 মাস পর রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া 11 বছর পর এবং 12 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি উইনার্স হয়েছে। তো সেই ক্যাপ্টেনের লেগেসিকে এত তাড়াতাড়ি আমরা ভুলে গেলাম। অনেক সময় অনেকে বলবে কি এখন এটা সঠিক সিদ্ধান্ত, তাদের বয়স হয়েছে, নতুনদেরকে সুযোগ দেওয়া উচিত, তাদেরকে জায়গা ছেড়ে দেওয়া উচিত। কিন্তু একটা কথাই বলবো, 2027 ওয়ার্ল্ড কাপের আগে টিম ইন্ডিয়া হয়তো 15 থেকে 16টা হার্ডলি ওডিআই খেলবে। এই 15 থেকে 16টা ওডিআই খেলে শুভমান গিল নিজেকে কি সেই জায়গায় নিয়ে যেতে পারবে? এটা ওডিআই ওয়ার্ল্ড কাপ, সেই প্রেশারটা কি নিতে পারবে? আমার তো মনে হয় না। কারণ 2023 ওয়ার্ল্ড কাপ ফাইনালেও শুভমান গিলের পারফরমেন্স দেখো, সেরকম আহামরি কিছু ছিল না। রিসেন্ট এশিয়া কাপের ফাইনালে দেখো শুভমান গিলের পারফরমেন্স সেরকম কিছু ছিল না। মানে প্রেসারে শুভমান গিল পারফরমেন্স কিন্তু সেরকম ভালো নেই। তো বিসিসিআই কোচ সিলেক্টর কিছু সিদ্ধান্ত নিয়েই শুভমান গিল ক্যাপ্টেন্সি করেছে। আমার যেটা মনে হয় 3টে ফরম্যাটে হয়তো সেম ক্যাপ্টেন রাখবে, সেই হিসাবে তারা একটা লং টার্ম কিছু বিবেচনা করছে। অপরদিকে রোহিত শর্মার বয়স হয়ে যাচ্ছে, সেই দিকটা বিচার করেও, তার ফিটনেসের ওপর বিচার করেও গিলকে ক্যাপ্টেন্সি করা হয়েছে। কিন্তু হয়তো এমন আছে আজকে বা কালকে বা 1 মাস পর বা 2 মাস পর বিসিসিআইয়ের তরফ থেকে এমন একটা টুইট হলো যেখানে দেখা যাচ্ছে রোহিত শর্মা, বিরাট কোহলি না রোকই জুটি তারা হয়তো ওডিআই ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছে। এরকম হতেই পারে, এরকম হচ্ছে, এরকম তো হতেই পারে। মানে টেস্টে তারা যেভাবে রিটায়ারমেন্ট নিল, মানে কি বলবো, বিশ্বাসই করা যায় না এরকমভাবে তারা রিটায়ারমেন্ট নিয়েছে। তো দেখো, আমরা ভারতীয়, আমরা সবসময় চাই আমাদের ক্রিকেট সবসময় এগিয়ে যাক, আমাদের দেশ ভালো পারফরমেন্স করুক। কিন্তু যে লেজেন্ডদেরকে সেই প্রাপ্য সম্মানটা দিতে হয়। আজকে যদি রোহিত শর্মার কথায় আসি, সেই ছেলেটা কি করেনি? ধোনির হাত ধরে 2007 থেকে 2013 আমরা তিনটে আইসিসি ট্রফি জিতেছিলাম। 2013 থেকে 2024 এই যে 11 বছর কোহলি, রোহিত শর্মা সবাই ছিল, কিন্তু আমরা কাপ পাইনি। যখন কোহলি থেকে রোহিত শর্মার হাতে ভারতীয় টিমের ক্যাপ্টেন্সিটা গেল, তার আগে কিন্তু রোহিত শর্মা 5টা আইপিএল ট্রফি জিতেছে। তখন আমরা কি বিশ্বাস করেছিলাম, এই খেলোয়াড়টা যখন মুম্বাই ইন্ডিয়ান্সকে 5টা আইপিএল ট্রফি জিতিয়ে দিতে পারে, তাহলে এবার হয়তো টিম ইন্ডিয়ার ভাগ্যের চাকা ফিরবে এবং টিম ইন্ডিয়া ফাইনালি আইসিসি কোনো ট্রফি জিতবে। আর রোহিত শর্মা ক্যাপ্টেন হতেই আমরা WTCর ফাইনালে উঠলাম পরপর 2বার, রানার আপ হয়েছি। 2023 ওডিআই ফাইনালে উঠলাম, সেখানে রানার আপ হয়েছি। তাও কিন্তু আমরা বিশ্বাস করেছিলাম যদি ভারতকে কেউ কাপ এনে দিতে পারে তো এই ছেলেটাই পারবে, এই ছেলেটার ভাগ্যই পারবে। আর সেটা 2024 হয়েছে, 2025 হয়েছে। হয়তো তোমরা ক্যাপ্টেন চেঞ্জ করে দিতে পারো, কিন্তু এটা তো হয়তো এরকম হতে পারে রোহিত শর্মা ক্যাপ্টেন্সি থেকে সরে গেল, হয়তো টিম ইন্ডিয়ার ভাগ্যটাই সরে গেল। তবে লাক বলে একটা জিনিস থাকে, এটা তো আমি বিশ্বাস করি, আমরা সবাই বিশ্বাস করি, লাক একটা ফ্যাক্টর আছে। তো আই হোপ আগামী দিনে আমরা ভালো কিছু খবর পাবো। বিরাট কোহলি, রোহিত শর্মা এই দুজনে যাতে 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপটা খেলে, এটাই আমি চাইবো, মন থেকে চাইবো। তার আগে যেন বিসিসিআই হোক, কোচ হোক, সিলেক্টর হোক, যেন কেউ কোনো কাঠি না করে। এবার কথা বলবো টিম সিলেকশনের, অস্ট্রেলিয়ানের টিম সিলেকশন। সেখানে শুভমান গিল ক্যাপ্টেন, শ্রেয়াস আইয়ার ভাইস ক্যাপ্টেন। শ্রেয়াস আইয়ার, যদি গিলের তুলনায় শ্রেয়াস আইয়ারের যদি লাস্ট পারফরমেন্স দেখি 2023, 2024, 2025 ওডিআই ক্রিকেটে,
মাচ 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 বেটার। আমি তো মনে করি শুভমান গিলের আগে শ্রেয়াস আইয়ার ডিজার্ভ করে ক্যাপ্টেন্সি। যদি ওডিআই টিমে তোমাকে যদি ক্যাপ্টেন করতে হতো তো তুমি শ্রেয়াস আইয়ারকে করতে পারতে। সেও তো 2024-এ KKRকে চ্যাম্পিয়ন করে দিয়েছে। চাইনা সিলেক্টর কোচ মাথায় কী চলছে? রোহিত শর্মা, বিরাট কোহলি, অক্ষর পটেল, KL রাহুল, नीतीश कुमार रेड्डी, वाशिंगटन सुंदर, कुलदीप यादव, हर्षित राणा, मोहम्मद सिराज, अर्शदीप सिंह, प्रसिद्ध कृष्णा, ध्रुव जुरेल और यशस्वी जायसवाल। কাকে কাকে ড্রপ করা হয়েছে? মোহাম্মদ শামিকে ওডিআই টিম থেকে ড্রপ করা হয়েছে। ইতিমধ্যে মোহাম্মদ শামি T20 ফরম্যাট ছেড়ে দিয়েছে। টেস্টেও সে খুব একটা চান্স পাচ্ছে না। বা ওডিআই থেকেও যদি তাকে ড্রপ করে দেওয়া হয়, আমার তো মনে হয় না সে আর কামব্যাক করতে পারবে। ইভেন হয়তো তার জন্য হয়তো ওডিআর দরজাও বন্ধ হয়ে যেতে পারে। প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রানা, এই দুজন কি যদি আমি মোহাম্মদ শামির সাথে বিচার করি তাহলে কোন অ্যাঙ্গেল দিয়ে এই দুজন বারবার ইন্ডিয়ান টিমে চান্স পাচ্ছে, হর্ষিত রানা ও প্রসিদ্ধ কৃষ্ণা, জানি না। রবীন্দ্র জাডেজা, যে বর্তমানে নাম্বার 1 অলরাউন্ডার, তাকে ওডিআই টিম থেকে ড্রপ করা হয়েছে। তার জায়গায় কাকে নেওয়া হয়েছে? ওয়াশিংটন সুন্দরকে। হার্দিক পান্ডিয়া, তাকেও এই ওডিআই টিম থেকে ড্রপ করা হয়েছে। তার জায়গায় কাকে নেওয়া হচ্ছে? নীতিশ কুমার রেড্ডিকে। দেখো, যে ডিসিশনগুলো নেওয়া হচ্ছে খুব ভালো ডিসিশন। গম্ভীরের লাক খুবই ভালো। সে যে ডিসিশনগুলো নিচ্ছে সেই ডিসিশনগুলো ক্লিক করে যাচ্ছে। যেদিন এই ডিসিশনগুলো ক্লিক করবে না সেদিন তাকে সমালোচিত হতে হবে। তো একটা কথা বলবো, রোহিত শর্মা দ্য হিটম্যান, তুমি সবসময় আমাদের হৃদয়ে ছিলে, হৃদয়ে থাকবে। তোমার ক্যাপ্টেন্সির আন্ডারেই টিম ইন্ডিয়া T20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে আফটার ধোনি। তো এই জিনিসটা আমরা কেউ ভুলতে পারবো না। আমাদের যে মনের আক্ষেপ ছিল যে আমরা ফাইনালে উঠছি, আমরা জিততে পারছি না, আমাদের ভরসা ছিল রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতেই আমরা জিতবো। সেটা তুমি করে দেখিয়েছ। তো আশা করব 2027-এ তোমাদের দুজনকে টিমে দেখতে পাবো এবং BCCI যে সিদ্ধান্তগুলো নিচ্ছে সেগুলো যেন সঠিকভাবে ক্লিক করে এবং আগামী দিনে টিম ইন্ডিয়া আরও ভালো ক্রিকেট খেলবে। তোমাদের মতামত কি? রোহিত শর্মাকে যে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, শুভমান গিলকে ক্যাপ্টেন করা হয়েছে, এই নিয়ে তোমাদের কোনো বক্তব্য মতামত থাকলে বলতে পারো। সত্যি কথা, এই নিউজটা শোনার পর আমি তো কিছুটা না পুরোটাই স্যাড, মানে হার্ট ব্রেকিং নিউজ যে রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কেন, কী বৃত্তান্ত সেটা পরে হয়তো আমরা জানতে পারবো, কি আদৌ জানতে পারবো কিনা জানি না। কেন অশ্বিন টেস্ট সিরিজ চলাকালীন রিটায়ারমেন্ট নিয়ে নিল, বিরাট কোহলি রোহিত শর্মা টেস্ট থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিল, অনেক কিছুই করছে ইন্ডিয়ান ক্রিকেটে। তো জানি না আগামী দিনে কী হবে। তো আপাতত ভিডিও এটুকুই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর নতুন তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। রোহিত শর্মা, জয় হিন্দ।